মা কার ডাকে এসেছিল? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, পৃথিবীতে তো ভক্তের অভাব ছিল না, তাহলে শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো? হরি বল। আগে জানতে হবে বাবা, শান্তিপুরের বুড়ো মালিটা কে? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আস্তে আস্তে একটাও কথা হবে না। মৃত্যুঞ্জয় কাকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? আমার কোন ঠাকুর গো? ভোলানাথ। বাহ, কত কিছু জানি গো। আমার একটু মাঝে মাঝে এইরকম হু হা দেবে, কেমন? তবে তো ভালো লাগবে। আর শুধু আমি আর আমার সম্প্রদায় কীর্তন করবে একটা কেমন মতো নয়, মাঝে মাঝে কথা বলবে, কেমন? তাহলে শিব ঠাকুরকে বলা হলো মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য ত্রেতা দ্বাপর আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর কলিকালের মাটিতে ওই বাবার রূপটা পরিত্যাগ করি নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। 12 হবার পরই দীক্ষা নিল, তার নাম হলো অদ্বৈত আচার্য। আর মহাপ্রভুর দেওয়া নাম হলো নারায়ণ। আর ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। মানে একটা মানুষের এতগুলো নাম। তা এই যে অদ্বৈত আচার্য গোসাই, তিনি কলিযুগের মাটিতে এলে নদিয়ার মাটিতে কৃষ্ণ কলিযুগে গৌর হলো, তার একটা কারণ ছিল। কারণটা কি না? এই যে শান্তিপুরের বুড়ো মালির ডাকেই এলো। তাহলে আজকের আমাদের জানার বিষয় বাবা, পৃথিবীতে এত ধরনের ভক্ত আছে, এত রকমের ভক্ত আছে, তাহলে কিসের জন্য শান্তিপুরে বুড়ো মালির ডাকেই এলো? তাহলে আগে তো জানতে হবে এই শান্তিপুরের বুড়ো মালি তিনি ছিলেন বাবা ভোলানাথ। তাহলে 3টে যুগে যে বাবা ভোলানাথ হলো, কলিযুগে হলো না কেন? কলিযুগে আসলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে হচ্ছে না কেন? কলিযুগে বাবা শিব হয়নি, তার একটা কারণ আছে বাবা। কারণটা কি? ওই কারণটা জানতে গেলে আমাদের একটুখানি যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে বাবা আমরা প্রশ্নের উত্তরটা সবাই পাবো। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞ, একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে বাবা অনেকের সহযোগিতা দরকার, একা একা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদারা যদি শুধু কয়েকজন মিলে অনুষ্ঠান করতে পারবে কি? পারবে না। মাধুকরী করতে হবে, গ্রামের লোকজনের দ্বারে দ্বারে যেতে হবে, সবাইকে বলতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে একটা যজ্ঞ অনুষ্ঠান হয়। একা একার দ্বারা অসম্ভব। তা যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, ও কৃষ্ণ, তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? তা ভগবান হেসে বলছে, হ্যাঁ আমিও তো করব। বলে কেন, তুমি কি কি কাজ করবে? বলে শোনো, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথম আমার কাজ হবে প্রত্যেকে আমি নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করাবো। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব। কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর সবার পা ধোবাবি? ভগবান এসে বলল, দাদা আমার তো কোনো কালেই জাতির বিচার ছিল না। যদি থাকতো তাহলে সবরী মা চণ্ডালিনী তাকে কৃপা করতে পারতাম, গোহক চণ্ডালকে কৃপা করতে পারতাম, নবদ্বীপে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান কৃপা করতে পারতাম। তাহলে ভগবানের কাছে জাতি বিচার নয়, ওটা মানুষের কাছে হয়। ভগবানের কাছে তো একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, আমরা কৃষ্ণ দাস ছাড়া আর কিছু আমাদের কষ্ট দিল। আরে নায়িকা যত নায়কের নাম ধরে বসে বসে কাঁদে, আরে কি আমার নায়ক রূপী রাম থাকতে পারে? 7 সমুদ্র 13 নদী পার করে ওই সোনার লঙ্কা
আস্তে। তাহলে বাবা ঠাকুর আপনারা কি বুঝলেন? রাবণ খারাপ না ভালো? ভগবানকে টেনে আনবার জন্য আগে তো সীতারূপী নায়িকাকে ধরেছে। কেন? ভক্ত চরণ যদি ভজন করা যায় তাহলে ভগবানের কাছে কোনোদিন কাউকে যেতে লাগে না। ভগবান আপনি থেকে ভক্তের দুয়ারে এসে দাঁড়ায়। কি বাবা, যখন দেখবে যারা গরু বাছুর টাছুর চড়াও, দেখবে মা কিছুতেই বাবা ওই গাভীটা আসছে না। যত গাভীটাকে টানছো কিছুতে গাভী ঘাস খেতেই ব্যস্ত, কিছুতে আসে না। কিন্তু যদি তার প্রিয় বাছুরিটাকে ধরতে পারো, আরে বাছুরটাকে যদি তুমি কোলে নিয়ে একেবারে যদি তুমি আগাতে পারো, আর এই গাভীটাকে টানতে হবে না। গাভী ওই বাছুরের টানে টানে আপনি হতে তোমার কাছে ধরা দেবে। ওই ভক্তি ওই ভক্তের টানে ভগবান যে আপনি হতে ধরা দেবে। আস্তে। তাহলে বাবা ঠাকুর অনুভব করে দেখেন, ভগবান বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে রাবণ রাজা তো জানে ভক্তরে ভজন করতে হবে, তাই তো সীতামাকে তুলে নিয়ে চলে এসেছে। আর সীতামাকে তুলে আনলো যখন, তখন তো বাবা রাম রাবণের যুদ্ধ হলো। আমার রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করেছিল। যে আশ্বিন কার্তিক মাসে যে দুর্গা পূজাটা হয়, ওই পূজাটা তো আমার রাম করেছিল। কেন? রাবণ বধের জন্য। আর দুর্গা মাকে উপাসনা করে, মা শক্তি আরাধনা করে রাবণ বেঁচে ছিল। আর সেই শক্তি আরাধনা করে রাবণ বধ হলো। আর রাবণকে বধ করে রামচন্দ্রের মাথা থেকে পায়ে নখ পর্যন্ত পাপী হলো। আর সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। অমাইরা যারা যারা মন প্রাণ দিয়ে শুনছ, বুঝতে পারলে তো? আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। এইবার ভগবান রাজস্বয় যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোবায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। আর এমতো সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নি চলো। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার মতো পাপির পা দুটো বাড়াবো? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা বাবা লাইন থেকে বেলাইনে চলে গেছে, আড়ালে, মানে প্যান্ডেলের বাইরে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। অমাইরা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি, মানে মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, খুব দূরে দূরে যারা বসেছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, কে কীর্তন শুনছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে ছেলেটা মাসিটা বাজাচ্ছে, ও দেখতে ওইটুকু ছেলে, ওইটুকু নয়। ফোল্ডিং ছাতা দেখেছো? ফোল্ডিং ছাতা, ও ফোল্ডিং ছাতার মতো, খুলে দিলে বড় হয়ে যায়, আবার গুছিয়ে নিলে ছোট হয়ে যায়। তাহলে দেখতে ওইটুকু, ওর চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা। এ হরিবাসরে বসে কে হাওয়া খায়, কে কীর্তন শোনে, কে কেঁদে যায়, কে গল্প করে যায়, কে ঘুমিয়ে যায়, কে হেসে যায়, সবটা আমার গোবিন্দের খাতায় লেখা হচ্ছে। তাছে লক্ষ্য করে দেখেন ভগবান কি করেছে। মনে মনে ভাবছে, দেখেছো এ বেটা আমার চোখে ধুলো দেবে, যার জন্য আড়ালে চলে গেছে। কিন্তু আমি রাবণকে মেরে যে পাপ করে আছি, ওনার চরণ না ধোয়ালে আমি পাপ থেকে মুক্তি পাবো না, যার জন্য আমার চোখে এই দায়িত্বটা নেওয়া। আর সেই বাবা বেলাইনে চলে গেল। তাহলে দেখি ও তো আসবি আমার কাছে, ঠিক কথা,
এবার বাবা মনে মনে করছে আমি ধুলো দেব কি করে, বাবা আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে, কুকুর হলো প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে মনে মনে চিন্তা করছে কোথা থেকে ঢুকবো, কৃষ্ণ তো দরজায় দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে ঢুকবার জায়গা নেই। কিন্তু একটা জায়গা দেখতে পেয়েছে, কৃষ্ণের পায়ের তলা, মানে ভগবান তো পা ধুইয়ে যাচ্ছে, নিচু হয়েছে, হেঁট হয়েছে, আর পায়ে দুটো হাঁটুর মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে করছে কুকুর হয়ে ওইখান থেকে গলে ভিতরে চলে যাবে। বাবা বৈষ্ণব কিরম বুদ্ধিটা খাটিয়েছে দেখো, এইবার কুকুর রূপটা ধরে পিছন থেকে গিয়ে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর সবে মাত্র বাবা সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, আমার ভগবানের মতো চালাক পৃথিবীতে কেউ আছে, তার মতো চাতুরালি কেউ জানে? এইবার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধ হয় আমার কম হতো, তাই তো বৈষ্ণব হয়ে জেনে বুঝে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা, চারটে পা। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহু দাহু তুমি বাজাইয়ে দাও, বলে বেঁধেছে। আর বাঁধলে কি হবে বাবা? কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের পা বেঁধে দিল, আর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যায় আর নয়ন জলে ভেসে যায়। আরে কেঁদে কেঁদে বলে কৃষ্ণ কৃষ্ণ রে, যদি আমার ক্ষমা করে দিচ্ছু। কথা হবে না, শুধু দেখে যাও এবার আমি কি করি। মায়েরা সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আচ্ছা মায়েরা, আমরা এখানে আছি অনেকজন কৃষ্ণ ভক্ত। আচ্ছা আমরা তো কৃষ্ণ পূজা করি, আর আমার ভগবান কার পূজা করে? কার পূজা করে জানো? ভগবানের তো একটা পছন্দের দেবতা থাকবে। প্রত্যেক দেবদেবীর একটা করে পছন্দের দেবতা আছে। তাহলে আমরা করি কৃষ্ণ পূজা, আর কৃষ্ণ কার পূজা করে? বাবা ভোলানাথে। কি মাইরা তোমরা ওই যে শিব ঠাকুরের মাথায় জল ঢালো তো? শিবরাত্রি রাত্রি ব্রত ট্রত হয় না? আশ্বিন মাস শ্রাবণ মাসে আবার বাবার মাথায় জল ঢালে। আচ্ছা কেন করো? বাবার ব্রত কেন করো? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য। দেখো, স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? কি ভাইরা স্বামীর মঙ্গলের জন্য বাবার মাথায় জল দাও, ভালো বর পাবে বলে। আচ্ছা এটা আমি মানলাম। আমার মায়েরা, দিদি ভাইরা, বোনেরা যারা যারা বাবার মাথায় জল দেয় তারা ভালো স্বামী পাবে বলে, বর পাবে বলে। আচ্ছা অনেক দাদা ভাই বাবারাও তো বাবার পূজা করে, বাবার মাথায় জল দেয়, তাহলে কেন দেয়? ভালো বউ পাবে, বউ পাওয়ার জন্য।
ভালো বউ পাবে বলে বাবা কি ওই কাজে ব্যস্ত? বাবা আশীর্বাদ দেয় শুধু স্বামী ভালো হোক আর তোমার স্ত্রী ভালো হোক না, পরীক্ষার খাতায় যদি লেখো না একেবারে গোল্লা দিয়ে দেবে। বাবার ব্রত করা, বাবার পূজা করার কারণ একটাই, বাবা হচ্ছে আশুতোষ। অনেক মন্ত্র নয়, একটা মন্ত্র, খুব সোজা মন্ত্র, ওম নমঃ শিবায়। আর বাবার মাথায় অন্য কিছু ফুল নয়, একটু ধুতরা মানে রাস্তার ধারে পাওয়া যায়, আকন্দ রাস্তার ধারে পাওয়া যায়, খুব দামি টামি নয়, গাছের বেল গাছ ভর্তি একটা বেল পাতা পারো, পেরে বাবার মাথায় দিয়ে ওম নমঃ শিবায় বলে দুধ গঙ্গা জল দাও। আর বাবাকে যদি কেউ তুষ্ট করে আর কৃষ্ণের কাছে যেতে লাগবে না, বাবাই নিয়ে চলে যাবে। কেন? কারণ ওই বেটা চরন্ত ভজন করছে আমার ভগবান কৃষ্ণ। আর ভগবান বলছে না, আমার থেকে যদি আমার ভক্তকে কেউ সন্তুষ্ট করে দিতে পারে তাহলে আগে থেকেই তো আমি তার ঘরে গিয়ে বসে থাকি। তাহলে শিব ঠাকুরের ব্রত করার কারণ একটাই, কারণ কোন স্ত্রীর মঙ্গল নয়, কোন স্বামী টামি চাওয়ার জন্য নয়। তাহলে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে একটাই কথা বলে যে প্রভু আমার যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, আর অন্য কোনো কারণ নয়। যার জন্য আজকের বাবা কি করেছে দেখো, সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে, আর বাবার বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় ওই ভোলানাথ রূপে কুকুরের চারটি চরণ বুকে ধরে, খালি বিলি নদী নালার জলে নয়। তাহলে কোন জল দিল মা? বাহ, আমার বলার আগে জেনে গেল। এই হলো ভক্ত। আজ চোখের জল চরণ ধোয়া চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে। যখনই আমার বাবা ভোলানাথ বলল কৃষ্ণ আজ আমার মতো অধম, আমার পায়ে তুই ভগবান হয়ে চোখের জল, এই যে আমার সব থেকে বড় অপরাধ। আমি কথা দিলাম কৃষ্ণ রে, আগত কলিযুগে কোনদিন আমি আর শিব হব না। বাবা বুঝতে পারছেন? যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। প্রশ্ন করেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই কেন নয়, এটা হলো তার কারণ। কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণে পড়ল বলে ভোলানাথ বলল কৃষ্ণ আগত কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী ধারিণী মাই চাঁদ, নদী ধারিণী মাই চাঁদ। ওরে আমি 12 বছরের তুলসী ভাষায় তোকে আহ্বান করব নদী আর মাটিতে, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আমার ডাকে যেদিন তুই নদী আই নামবি
আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব। এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল পুকুরের পায়ে পড়লো, এই পুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিন তোর আর আমার প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ভোগাইব। যেদিন নদী নিমাই হবি, এমনি করে চাচা ভোগাইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন নদীতে নিমাই হবি, ওরে সেদিন কেঁদে দি সব করে প্রতিজ্ঞা করে গেলাম। যেন ছাজা ছাজা করিস না ভাই, প্রতিজ্ঞা করে করিস না ভাই, প্রতিজ্ঞা করে গেলাম। সেদিন এমনি করে চট ভোগাইব। আস্তে তাহলে মায়েরা কি বুঝলাম আমরা? সেই বাবা ভোলানাথের ডাকেই কৃষ্ণ এলো, অন্য কারোর ডাকে নয়। কারণ রাজস্বী যজ্ঞে কথা দেওয়া ছিল। আর এসে কি করছে আমার মহাপ্রভু? কেহ বলে পুরবেতি দিলা, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি। ওমা উলু কই সব? উলু মাঠে মাঠে। বুঝতে গেছো উলু? উলু নেই এখানে গ্রামে, উলু নেই। আছে যদি থাকে কই একবার দেখা উলু। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোড়ারি গোড়া 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 গোড়ারি। গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি। ওই নদী আর যাওয়ার গোড়া এটাই গৌর প্রেমানন্দ হরি আমার তারে গোড়া। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে গোড়াইয়া বোতাঙ্গা, সেই রাধার ভাবে গোড়াওয়া বোতাঙ্গা, শ্রী রাধার ভাবে গোড়াইয়া বোতাঙ্গা, শ্রী রাধার ভাবে গোড়াওয়া বোতাঙ্গা। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা অগজে গেইব সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। কিন্তু আমার ভগবানের জন্য যদি কেউ কিছু দেয়, তার জন্য কোনো নমিল লাগে না। শেষের দিনে আমার ভগবান ভক্তের সামনে অর্জুনের মতো ঢাল হয়ে এসে দাঁড়ায়। তাহলে চলেন আপনারা আশীর্বাদ করবেন, যারা কিছু কিছু ব্যয়ভার বহন করেছেন তারা যেন এইভাবে সব সময়ের জন্য গোবিন্দ সেবার জন্য যেন কিছু দিতে পারে। সবাই একবার প্রেম সে বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধামে কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়।
মানে আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে হলো না, একটু প্রেম সে দাও। কি মাইরা এত জোরে ধ্বনি দেবে? কত দূর যাবে? বহরমপুর চলে যাবে। বহরমপুর যাবে? আমার বহরমপুর যাবে, কাছাকাছি তো যাবে, খুব একটা দূরে নয়, আমি তো এলাম, খুব একটা দূরে নয়। কি মা যাবে তো? বেশ, এই মাথাটা যখন নেড়েছে যাবে, বিশ্বাস। এ জন্মে না হোক, কোনো না কোনো জন্মে যাবে। কই দেখি এবার হাত দুটো আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো সবাই, আমার দাদা ভাই বাবা ঠাকুর যাদের যাদের আছে সবাই একসাথে। আমার হাত সব ধসে গেল কেন? এ ধসা রোগটা ভালো নয়, তোলো। রাধে। কই যারা উঁচুতে বসে আছেন আমার দাদা ভাইদের হাত ওঠে না কেন? তোলো তোলো। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। তো আজকে রিহার্সাল দিচ্ছি, কালকের সকালবেলা ফাইনাল নেব, কেমন? তাহলে দেখি সবাই হাত, সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, সচ্ছিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। আমার হাতটা একটু ব্যথা মতো করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যে সন্ধ্যে। চলো এবার একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই। আজকের আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে, আস্বাদন হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। এই যে রঘুনাথ দাস, আপনারা যারা কীর্তন শোনেন, অভিজ্ঞতা যাদের আছে জানবেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছজনের মধ্যে রঘুনাথ দাস গোস্বামীর জীবন কাহিনী, কেমন ভাবে ওইটুকু বয়স থেকে বৈরাগ্য। মায়েরা, সংসারী জীবনে থেকে বৈরাগ্য পালন করা যায়। আজ আমার লীলার মধ্যে প্রকাশ হবে, সংসারে দেখে ভজন করব কি করে। তো তার আগে তো যেতে হবে আমাদের, কি মাইরা যেতে হবে না? তো চলো আজকে যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কি মা হবে তো একটা ভজন? বেশ, চলো আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। একটু উলুধ্বনি দাও। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক গো। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। তো যারা যারা যাচ্ছি আর একবার
এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো, আর একবার সবাই আমার দাদা ভাই বাবারা যারা আছেন, সবাই যারা উপরে আছেন বাইরে যারা আছেন সবাই ওখানে ধসে গেল কেন তোলো। আর আমার যে ভাইরা ইউটিউব করছো একটু ক্যামেরা গুলো ঘোরাবে কেমন, আর যেখানে হাত ওঠেনি সেইখানে একটু বেশি করে নিয়ে যাও, কারণ ওরা তো বাড়িতে বসে বসে দেখতে পাবে যেখানে কীর্তন হচ্ছিল পল সন্ধ্যাতে, হ্যাঁ, আর সেখানের কীর্তন আর কটা দিন, দুই একটা দিন পরে বিছনায় ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবে, এই একই জিনিস। তাহলে দেখে সবাই একসঙ্গে, আর ক্যামেরা গুলো ওদের দিকে ঘোরাবে, একসঙ্গে তালে তালি দেবে। আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান সুন্দর খান নবদিগ সুন্দর গৌরাঙ্গ রায় ওই সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না করিব সুন্দর গৌরাঙ্গ বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। ধুর, কেউ বলে না, হাত তোলে না, মনে মনে বললে হবে না, তোলো দেখি সবাই একসঙ্গে, তবে তো ভালো লাগবে যে গ্রামে হরিনাম হচ্ছে। রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 বিশ্বভানু দুলারি রাধে 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 শ্যামা প্যারি রাধে রাধে ও শ্যামা প্যারি রাধে 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 বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় জয় রাধে 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 বলছো সবাই বলছো রাধে 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 রাধে। ওই আওয়াজ হচ্ছে, এতজন ভক্ত যদি আওয়াজ হয় কত আওয়াজ হবে জানো, বলো রাধে 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 राधे वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में राधे राधे मान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे सबसे बोलो राधे राधे सबसे बोलो राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाके बिहारी बोलो राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे बोलो जय जय श्री राधे जय जय श्री राधे बोलो जय जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয় হলো হলো আমি বলবো না, তোমরা বলো হয়েছে হয়েছে। ওই আওয়াজ, ওইটুকু আওয়াজ একটু রাস্তার ওপরে ওঠেনি, ও কেউ বলছে না। আচ্ছা আমাইরা এত জোরে আওয়াজ করো, অন্তত রাস্তার উপরে তো তা যাক, একটু গলাটা ছেড়ে দাও।